হনুমান কি শিবেরই রূপ? রামের ভক্তের পেছনে শিবের গোপন লীলা, এক অলৌকিক ইতিহাস। ইজ হনুমান এ ফর্ম অফ শিবা? দ্য হিডেন স্টোরি বিহাইন্ড রামস গ্রেটেস্ট ডিভোটি। জয় বজরাংবালী। হনুমানের শিব শক্তি। ওম নমঃ শিবায়। বিষয়টি এক গভীর, অলৌকিক ও আধ্যাত্মিক কাহিনী, যেখানে রামভক্ত হনুমানজির ভক্তির পেছনে রয়েছে ভগবান শিবেরই আশীর্বাদ, বরদান ও শক্তির রহস্য। এটি শুধু ভক্তির ইতিহাস নয়, এটি হলো শিব থেকে হনুমান হয়ে ওঠার আধ্যাত্মিক রূপান্তরের কাহিনী। হনুমান ও শিবের যোগসূত্র। বন্ধুরা, যখনই আমরা হনুমানজিকে দেখি, মনে পড়ে তার রাম ভক্তি, তার সেই বীরত্ব, তার বল, তার গতি এবং তার নিরহংকারী ভক্তির শক্তি। কিন্তু আজ আমরা জানব, রামের ভক্ত হনুমান আদপেই ছিলেন শিবের এক লীলা, এক অলৌকিক সত্য, যা বহু যুগ ধরে গোপনে রয়ে গেছে। শিবের বাসনা, এক নিঃস্বার্থ ভক্ত হয়ে জন্ম। কথিত আছে, রামের অবতারের আগে শিব ও পার্বতী কথা বলছিলেন ভক্তির প্রকৃতি নিয়ে। শিব বললেন, আমি চাই আমি নিজেই এক ভক্ত হয়ে জন্ম নিই, যে ভগবানকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, যার মধ্যে অহংকার থাকবে না, শুধু সেবা থাকবে। পার্বতী জিজ্ঞেস করলেন, তুমি শিব হয়েও কেন ভক্ত হতে চাও? শিব হেসে বললেন, ভক্তির শক্তি কেবল প্রভু জানেন না, ভক্তও জানে না। আমি সেই ভক্তির শক্তিকে অনুভব করতে চাই। হনুমানের জন্ম পবনপুত্র, কিন্তু শিবাংশ। শিব তখন অনন্ত তপস্যা করেন। রামচন্দ্রের জন্মের কিছু আগে সেই তপস্যার ফলে জন্ম হয় হনুমানের, এক শিবাংশ। পবনের আশীর্বাদে জন্ম নেওয়া বালক। শিবের তেজ রূপ নেয় অঞ্জনা দেবীর গর্ভে। পবনদেব সেই প্রাণ প্রবাহিত করেন। এবার শৈশব লীলা ও অলৌকিক শক্তির ইঙ্গিত। শিশু হনুমান একদিন সূর্যকে আম বলে খেয়ে ফেলতে যান। এত শক্তি দেখে দেবতারা ভয়ে কাঁপে। ইন্দ্র বজ্রপাত করেন, হনুমান আহত হন। পবনদেব রাগ করে বাতাস বন্ধ করেন। সব দেবতা
এসে হনুমানকে বর দেন অজেয়তা, অসীম বল, অলৌকিক বুদ্ধি, দেব ভয়হীনতা। কিন্তু শিব একান্তে বলেছিলেন, এই সব শক্তি একদিন রামের সেবায় লাগবে। আমি নিজেই রামের জন্য জন্ম নিয়েছি হনুমান হয়ে। তো বন্ধুরা, এরপরে চলুন আপনাদের শোনাবো হনুমানের রাম ভক্তির শুরু। শিবের উদ্দেশ্য পূর্ণ হয়। হনুমান যখন রামচন্দ্রকে প্রথম দেখেন, বেশ ছদ্মবেশে, ব্রাহ্মণ রূপে, ঠিক সেই মুহূর্তে তার ভিতরে শিব সত্তা জেগে ওঠে। তিনি বুঝতে পারেন এই সেই প্রভু যার সেবায় আমি জন্মেছি। তখন থেকে শুরু হয় শিব স্বরূপ হনুমান এর রাম ভক্তি রূপে আত্মোৎসর্গ। হনুমান কর্মযোগ, ভক্তিযোগ ও শিবযোগের মিলন আপনাদের শোনাবো এবার। চলুন। হনুমান হলেন কর্মযোগের রূপ। তার প্রতিটি কর্ম রামের উদ্দেশ্যে, তার প্রতিটি ধ্যান রামের চরণে। কিন্তু তার ভেতরে রয়েছে এক গভীর শিবযোগ। তার শক্তি যখন দ্বীপরাজ্য পেরিয়ে লঙ্কা পৌঁছয়, রাবণের দরবারে যক্ষ রাক্ষস কাঁপে, তখনও তার হৃদয়ে বাজে ওম নমঃ শিবায়। হনুমান শুধুই রামের ভক্ত নন, তিনি হলেন শিবেরই রূপ, যিনি ঈশ্বরকে নিজের ওপরে স্থাপন করেছেন। রামের চোখে শিব। হনুমান কে? রামচন্দ্র জানতেন হনুমান শুধুই বানর নন। একবার সীতাদেবী প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি কি জানেন হনুমান কে? এর উত্তরে রাম বলেছিলেন, তিনি সেই যাকে ভক্ত বলে ডাকতে চাই, যিনি সেবার মাধ্যমে ঈশ্বরকেও জয় করেন। তিনি শিবের রূপ, আমার আত্মার সহচর। এই কথা জানার পর সীতাও হনুমানের চরণে মাথা নত করেন। আধুনিক কালে হনুমানজির শিব স্বরূপ প্রকাশ আজও আমরা যেসব হনুমান মন্দিরে যাই, অনেক স্থানে দেখা যায় শিবলিঙ্গ ও হনুমান একসাথে বিরাজমান। কিছু মন্দিরে হনুমানজির পিঠে শিবের ত্রিশূল চিহ্ন। কিছু পূজায় শিবের মন্ত্রেই হনুমানকে আহ্বান। এটা কেবল কাকতাল নয়, এটা সেই চিরন্তন সত্য যা যুগে যুগে
গোপনে প্রকাশ পেয়েছে। শেষ শিক্ষা, আপনি যদি হনুমান হন, শিব আপনাকে পাবেন। এই কাহিনী আমাদের শেখায় হনুমান হলেন সেই আদর্শ যিনি প্রভুর সেবায় শিবত্ব বিসর্জন দিয়ে ভক্ত হয়ে উঠেছেন, চিরস্মরণীয়। আমাদের ভেতরেও যদি হনুমানের মতো ভক্তি আসে, তবে আমরাও সেই শিবকে পেতে পারি, যিনি রূপ বদলে ভক্তের রূপে এসেছিলেন। তো বন্ধুরা, আপনি যদি সত্যিই হনুমানজিকে ভালোবাসেন, তার পেছনে থাকা শিব স্বরূপকে জানুন এই ভক্তি কিভাবে ঈশ্বরকেও বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্টে লিখুন, আমি রামের দাস, আমি শিবের রূপ, জয় হনুমান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনার যদি ভালো লেগে থাকে এই অলৌকিক শিব হনুমান সম্পর্ক, পৌঁছে দিন প্রতিটি ঘরে ঘরে, এবং সবাই জানুক এই ভগবান শিব আর হনুমানের সম্পর্ক নিয়ে। জয় হনুমান, জয় শঙ্কর, জয় দেবাদিদেব মহাদেব, জয় ভক্তি। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের জন্য ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুখে শান্তিতে সত্য পথে চলুন। ধন্যবাদ।